হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি ঘি কী করে তৈরি করতে আমি তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি দুধের স্বর আমি জমিয়ে রেখে দিয়েছি, 6-7 দিন ধরে আমি রেখে দিয়েছি। তো এতটা কম হওয়ার কারণ এটাই যে এই বাবুদের যে আমি দুধটা জাল করি, তো সেই দুধেরই স্বর ফেলে দেওয়ার থেকে আমি ঘি করার কাজে আমি লাগিয়ে দিচ্ছি। তো যেহেতু স্বরটা খুব অল্পই হয়, তো ওর জন্য দেখতে পাচ্ছ অল্প। তো দেখো কত সুন্দর লেয়ারভাবে আছে, আমি রোজ রাখি সেই লেয়ারেই আছে আর কি। তো এরপর আমি জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব আমি, যাতে যদি কোনো নোংরা থেকেও থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি এটাকে হাত দিয়েই মাখবো। আগেকার দিনে যেমন মা কাকিমারা হাত দিয়ে মাখতো, আমিও সেইভাবেই আমি হাত দিয়ে মাখবো। তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো, যেভাবে পারো সেইভাবেই মাখতে পারো তোমরা। তো এটাকে খুব সুন্দরভাবে মাখতে হবে, হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। তো আমি দেখতে পাচ্ছ হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখবো। আর এখানে ফ্যানের খুব আওয়াজ হচ্ছে, এটা স্কিপ করে দিও তোমরা, কিছু মনে করো না, বুঝতে পারছো গরমের দিনে। তো আমি দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি। তো আস্তে আস্তে মেখে নেওয়ার পরে যখন এটা পুরো মিক্স হয়ে যাবে, তখন আমি ইন্ডাকশানের দিকে চলে যাব। ইন্ডাকশানটা আমি অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে আমি পাওয়ারটা আমি কমিয়ে দিচ্ছি, কারণ বেশি পাওয়ার থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো দেখো কমিয়ে নেওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি ঘি, যে তুলবো যে বাটিটা, আমি এর আগে আমি এই বাটিতে আমি ঘি তুলেছি। দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘিটা শর্টটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এটা আমি অনবরত আমি নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়, অতি তাড়াতাড়ি পুড়ে না যায়। তো দেখো এটা ফুটছে, ফুটতে ফুটতে এই পর্যায়ে দেখতে পাবে যে ঘিটা অলরেডি আমি কিছু সময় ওয়েট করেছি, ওয়েট করার পরে ঘিটা দেখো উঠে গেছে, মানে তেলটা উঠে চলে এসছে, দেখতে পাচ্ছ। তো আমি এর আগে যেহেতু আমি ঘি তুলেছি, তো সেইটুকু আমি দেখাচ্ছি। আমি এটা ছেঁকিনি, আমি ওরকমই রেখে দিয়েছি। আমার এই পোড়া পোড়া এই স্বরগুলো আমার খেতে ভালো লাগে মুড়ি দিয়ে, এর জন্য আমি রেখে দিয়েছি। তো এরপরে আর দেখতে পাবে যে ঘিটা কতটা সুন্দরভাবে উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাটিটা যে পুড়ে গেছে এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা জলে কিছু সময় ভিজিয়ে রাখলে এটা উঠে যাবে, একটু পরিষ্কার করলে উঠে যাবে। তো দেখো আমি আর কিছু সময় আমি রেখে আমি ঘিটা আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে আমি ওই পাত্রেই ঢেলে রাখবো। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই, তাহলে আমি নেক্সট ভিডিও আবার আপলোড করব বা দেওয়ার মতো একটা আশা থাকবে। তো চলো, বাই, টাটা।